মানুষের নামে অভিযোগ তো বহুবারই শুনেছেন, কিন্তু কুকুরের বিরুদ্ধে অভিযোগ? হ্যাঁ, ঠিকই শুনছেন। এই প্রথম কুকুরের নামে লিখিত অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন ছাত্রছাত্রীদের অভিভাবকরা। ঘটনাটি যেন অবিশ্বাস্য, তবুও সম্পূর্ণ বাস্তব। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা গয়েশপুর নেতাজি বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগ, এর আগেও স্কুল চত্বরে কুকুরকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছিল। সে আতঙ্ক কাটতে না কাটতে আবারও স্কুলের ভেতর এক শারমেয় নাকি ছাত্রদের কামড়ানোর চেষ্টা করছে। ফলে আতঙ্কিত ছাত্রছাত্রী থেকে শুরু করে তাদের পরিবার সকলেই। শিশুদের নিরাপত্তার দাবিতে তাই এদিন গয়েশপুর পুলিশ ফাঁড়িতে কুকুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিলেন অভিভাবকেরা। অন্যদিকে বিষয়টি নিয়ে গয়েশপুরের কয়েকজন পশুপ্রেমীদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বক্তব্য, অভিভাবকরা যা বলছেন তেমন ঘটনা মোটেই নয়। খবর পেয়ে আমরা স্কুলে গিয়েছিলাম। কুকুরটি আসলে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে থাকে, এখানেই তাকে অন্যত্র সরানো সম্ভব নয়, জানালেন পশুপ্রেমী চুমকি ঘোষ। সমস্ত মিলিয়ে মানুষের নয়, কুকুরের নামে অভিযোগে যেন প্রথম দৃশ্য দেখে হতচকিত গোটা গয়েশপুর। ব্যুরো রিপোর্ট আর বঙ্গ সংবাদ। বলছি ফাঁড়িতে কি করতে আসছে? আমরা ফাঁড়িতে এসেছি কুকুরে গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দিরে কুকুরের ভীষণ উৎপাত বেড়েছে। গত ৮-৭ জুলাই মাসের ৮ তারিখে 2025 তারিখে একটা উন্মাদ পাগল কুকুর আমাদের বিদ্যালয়ে ঢুকে দুজন টিচারকে তো কামড়ে ছিঁড়ে ফুড়ে ফেলে দিয়েছে, যেখানে পেরেছে হাতে পায়ে নখে কামড়েছে। তারপরে আরেকজন টিচারকে কামড়াতে গেছিল, তিনি লাফিয়ে দৌড়ে বেঁচেছেন। এবং আর একটা বাচ্চাকে তো পুরো জামা প্যান্ট ছিঁড়ে ফুড়ে দিল। আরো অনেক বাচ্চাদের দৌড়ে দৌড়ে কামড়াতে যাচ্ছিল, তখন বাচ্চারা নিজেদের নিরাপত্তায় দৌড়ে দৌড়ে বেঁচে গেছে। আবার পুনরায় সেটা নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং মিথ্যা একটা ভাইরাল হয়ে আমাদের প্রধান শিক্ষককে নানান ভাবে হ্যারেস করা হয়েছে। সেগুলো আমরা প্রতিবাদ চাই পশুপ্রেমীদের কাছে, যে আমাদের স্কুলের সম্মান নিয়ে, স্যারেদের সম্মান নিয়ে এইভাবে খেলা তো উচিত হয়নি। হ্যাঁ, এটাকে আমরা গার্জিয়ান বা অভিভাবকের তরফ থেকে ভীষণভাবে নিন্দা করছি। হ্যাঁ, এর প্রতিবাদ চাই। এখন কি হয়েছে? বর্তমানে গত শুক্রবারে একটা কুকুর 6খানা বাচ্চা দিয়েছে বিদ্যালয়ে, এবং কুকুরের ধারে পাশে কোনো বাচ্চারা যেতে পারছে না। আর একটা বাচ্চা গেছে জল খেতে, তাকেও কামড়ে দিয়েছে কুকুর। এইভাবে যদি প্রতিনিয়ত কুকুরের উৎপাত বেড়েই চলে বিদ্যালয়ে, এবং সেইখানে দাঁড়িয়ে আমাদের বাচ্চারা বিদ্যালয়ে আসতে চাইছে না, ভয় পাচ্ছে। বাচ্চারা যদি এইভাবে আতঙ্কগ্রস্ত হয়, দুদিন পরে পরীক্ষা, কি করে পরীক্ষা দিতে পারবে বলুন? সুতরাং কুকুরের উৎপাত কমাতে হবে, এবং পশুপ্রেমী যারা আছে তারা ওখানে দাঁড়িয়ে থেকে কুকুরগুলোকে ধরে নিয়ে যাবে, রেস্কিউ করুক, তাদের বাড়িতে নিয়ে যত্ন আহ্বান করুক, কিন্তু কোনো বিদ্যালয়ে কোনো কুকুর রাখা যাবে না। আর সুপ্রিম কোর্টের যে অর্ডারটা আমরা দেখলাম আনন্দবাজার পেপারে, যে কোনো বিদ্যালয়, স্টেশন, হসপিটাল এসব জায়গায় কুকুর রাখা চলবে না। সুতরাং আমাদের বিদ্যালয়ে কোনো কুকুর রাখা চলবে না। আমাদের বাচ্চাদের নিরাপত্তা চাই গভর্নমেন্টের কাছে, আইনের কাছে। আমরা বাচ্চাদের নিরাপত্তা চাইছি, বাচ্চারা যেন সুন্দরভাবে স্কুলে আসতে পারে, হ্যাঁ, আর পরীক্ষাগুলো দিতে পারে, বাচ্চারা ভালোভাবে থাকতে পারে। স্যার ম্যাডামরা যেভাবে সুন্দরভাবে সন্তান স্নেহে বাচ্চাদের তৈরি করছে, সেভাবে যেন তৈরি করতে পারে। স্যারেদের উপরও যেন কোনো মিথ্যা বদনাম না বর্তায়, সেটা আমরা অভিভাবকরা সবাই মিলে আশা রাখছি। এবং আজকে ফাঁড়িতে কি করতে আসছে? ফাঁড়িতে এসে আমরা অভিযোগ জানাতে, আমাদের এই যে কুকুরে কামড়ে বাচ্চাদের তো আগামী আর 1 সপ্তাহ পরেই পরীক্ষা শুরু হবে। সেইখানে আমরা সমস্ত অভিভাবকরা আমরা এই ফাঁড়িতে এসেছি অভিযোগ জানাতে। হ্যাঁ, ডেপুটেশন দিচ্ছি, কেননা আমাদের বাচ্চারা তো বিদ্যালয়ে আসতে পারছে না, তারা যেন নিরাপত্তায় নির্বিঘ্নে পরীক্ষাটা দিতে পারে, বিদ্যালয়ে আসতে পারে। হ্যাঁ, প্রশাসন যেন সেই ব্যবস্থা নিক, এটাই আমরা আশা রাখছি। গয়েশপুর নেতাজি মন্দির আপনার নাম? উচ্চ মাধ্যমিক জয়শ্রী মন্ডল দাস, অভিভাবক প্রতিনিধি। আচ্ছা, ক্লাস 7-এ পড়ে।